এবার বাংলার আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন, সেখানে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে আশঙ্কা তৈরি হয়েছে। তৃতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার আগে থেকেই বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ, উত্তরবঙ্গে। আবহাওয়াতে পরিবর্তন আসছে ইতিমধ্যে। চন্দ্রগ্রহণের ব্যাপারটা ছিল, সেটা ইতিমধ্যে আপনাদের আগের দিনেই জানিয়ে দিয়েছিলাম যে কখন থেকে এই চন্দ্রগ্রহণ শুরু হবে এবং কখন সেটা সমাপ্ত হবে। আগের আপডেটটা জেনে নেবেন। তাও মোটামুটি বলে দিই যে 3:20 থেকে শুরু হবে এবং 6:48 দিকে শেষ হবে। কিন্তু পূর্ণগ্রাস যে চন্দ্রগ্রহণটা দেখা যাবে সেটা আমাদের এখানে 4:34 আশেপাশে এবং শেষ হবে 5:33 আশেপাশে। সুতরাং এই সময়টা পাওয়া যাবে। কিছু অংশ অবশ্যই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ থেকে দেখা যাবে। আমাদের ভারতের পাশাপাশি এশিয়া থেকেও দেখা যাবে, পাশাপাশি প্যাসিফিক ওশেন এবং আমেরিকার জায়গাগুলো থেকেও দেখা যাবে। এরপর আবার 2028 সালে আসবে। যাই হোক, আবহাওয়া পরিস্থিতিতে যে পরিবর্তনটা আসছে সেটা আপনাদের বলবো। ইতিমধ্যে উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতের কথাগুলি ছিল সেগুলো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেখানে আবারও মেঘলা আকাশ হয়েছে। তো নেপাল, ভুটান, সিকিম এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কিছুটা আলিপুরদুয়ারের দিকে মেঘ হয়েছে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় দিকে কিছু মেঘলা আকাশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, কিছু মেঘলা মেঘলা আকাশ থাকবে ত্রিপুরা, মিজোরামের দিকে এবং বাংলাদেশের পূর্ব দিকে কিছু অংশে। ঘূর্ণাবর্ত কাজ করছে, কিন্তু আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ এখন পুরোপুরি পরিষ্কার থাকবে, শুষ্ক আবহাওয়া থাকবে। তবে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা হালকা থাকছে, সেটা দুদিন পরেই কেটে যাবে, কারণ তাপমাত্রা বাড়া আস্তে আস্তে শুরু হচ্ছে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, গরম বাড়বে এবং যার জন্যই আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই ঝাড়গ্রাম সহ 2 মেদিনীপুরে বৃষ্টিপাতের কথা ঘোষণা করে দিয়েছে। সেগুলি আস্তে আস্তে শুরু হবে, কবে থেকে কী হবে জানাচ্ছি। আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে? আপনি কি চন্দ্রগ্রহণ দেখবেন বা কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আপনার এলাকায় আকাশ পরিষ্কার আছে কিনা সেটা উল্লেখ করুন। শেয়ার করে দেবেন ভিডিওটিকে এবং নতুন যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আশা করি গুরুত্বপূর্ণ আপডেট আমরা নিয়মিত নিয়ে আসবো, দেখতে পাবেন। প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী খবর দিয়েছে, তারপর আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। 3রা মার্চ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেটে আমরা দেখতে পাচ্ছি আপাতত এখন যে বৃষ্টিপাতগুলো রয়েছে অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়, সেখানে আমরা কিছু কিছু মেঘলা আকাশ দেখলাম এবং জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই অংশে নতুন করে বৃষ্টিপাত শুরু হবে, কারণ 4 তারিখ এবং 6 তারিখ দুটো পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার জন্য এখানে এই কথাগুলি বলা রয়েছে। 4 থেকে 8 এবং 7-8-এর মধ্যে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে থাকবে। সেগুলো প্রভাব কিন্তু সমতল ভূমিতে পড়বে না, পাহাড়ি অঞ্চলে সেগুলো সীমাবদ্ধ থাকবে। গরম অস্বস্তিকর পরিবেশ কঙ্কন, গোয়া এবং গুজরাটের দিকে 6 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে লক্ষ্য করা যাবে। এদিকে তাপমাত্রা বাড়ার কথা বলে দিয়েছিল আগেই, সেগুলো আস্তে আস্তে শুরু হয়েছে। তবে এখনও আগামী 5 দিনে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে বাড়বে, যেখানে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে ম্যাক্সিমাম টেম্পারেচার উত্তর পশ্চিম ভারতে। এদিকে মধ্য ভারতেও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এর পাশাপাশি আমাদের পূর্ব ভারতে এই মুহূর্তে 2 দিন কিছু পরিবর্তন হবে না, তবে 2 দিন পর থেকেই এই মধ্য ভারতে যে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে সেটা 2 দিন পর থেকে আমাদের বাংলায় আস্তে আস্তে এফেক্ট দেখা দেবে। যার জন্যই কী হবে, ওদিক থেকে শুষ্ক গরম হাওয়া আসবে এবং একই সময়কালে আমাদের বঙ্গোপসাগর থেকে জলীয় হাওয়াও কিন্তু প্রবেশ করা শুরু করবে, যা পাহাড়ি অঞ্চলের দিকে উড়ে যাবে এবং সেগুলোকে কাজে লাগিয়ে মাঝে মাঝে একটু করে উপকূলবর্তী এলাকাতে মেঘলা আকাশ শুরু হতে পারে। সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। উড়িষ্যার দিকেও হতে পারে, বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হতে পারে। পরের দিকে আস্তে আস্তে দ্বিতীয় তৃতীয় সপ্তাহে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে, মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে, কারণ প্রচণ্ড গরম থাকবে এবং গরম বেড়েও যাবে এবং আমাদের এই মার্চ থেকেই গরম বাড়া শুরু হবে এবং আগস্ট পর্যন্ত কিন্তু ভালোই এবারে গরম ভোগাবে। তারই মধ্যে যখন ঝড় বৃষ্টি হবে সেগুলো কিন্তু বেশ জোরালো হতে পারে, হয়তো যেমন হবে আর আস্তে আস্তে খবর পাওয়া যাবে। আপাতত একটুখানি বলে রাখলাম যেটুকু আভাস পাওয়া যাচ্ছে। আর এই মুহূর্তে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মেঘালয়ের কাছে একটা ঘূর্ণাবর্ত যেটা ছিল সেটা ইতিমধ্যে মেঘালয় এবং সংলগ্ন এলাকার উপরে সরে গেছে। আর একটি ট্রাপ উত্তর পূর্ব বাংলাদেশ থেকে ওই সংলগ্ন মেঘালয় ওখান থেকে কিন্তু যেটা ছিল সেটা এখন ইতিমধ্যে উত্তর উড়িষ্যা থেকে বিদর্ভ পর্যন্ত
দক্ষিণ ছত্তিশগড়ের উপর দিয়ে বিরাজ করছে, যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ছিল, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে ট্রাপটা সরে গেছে। এর পাশাপাশি মধ্য আসাম এবং সংলগ্ন এলাকার উপরে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়াও দেশের অন্যান্য অংশে কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে, ওগুলো আর বলছি না। আর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের কাছে যে একটা ঘূর্ণাবর্ত কাজ করছিল, সেটা ইতিমধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর, এই দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং এই কাছাকাছি এই সংলগ্ন এই এলাকার মধ্যে রয়েছে। আর যেটা আবহাওয়া এখানে জানিয়েছে, আগের আপডেটেও জানিয়েছিলাম, এই একই খবরটাই দেওয়া রয়েছে 4 তারিখ রাতে এবং 6 তারিখে হিমালয়ের পশ্চিম ভাগে দুটি পশ্চিমী ঝঞ্ঝা এফেক্ট করবে, যার জন্যই ওই আমাদের হিমালয়ের পশ্চিম ভাগগুলিতে ওখান থেকে ওই আমাদের উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মানে এই যে অংশটা দেখুন যেখানে আমরা মাউসটা ঘোরাচ্ছি, ঠিক এই জায়গাতে বৃষ্টিপাত থাকবে। বাকি সমতল ভূমি পরিষ্কার থাকবে। আর এইগুলো সরে যাবে, ফলে এইগুলোতে পরের দিকে আবার বৃষ্টিপাত আসবে। তার সঙ্গে জলো হাওয়া ঢুকে কিছুটা পরিবেশ দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি করলেও করতে পারে। তাই চাষি ভাইদের আগে থেকেই সতর্ক থাকতে হবে। সেগুলো কবে থেকে শুরু হবে না, মোটামুটি ধরে রাখুন যে ওই 6 তারিখের পর থেকে বা 6 তারিখের দিক থেকে ধীরে ধীরে পরিবর্তনটা বুঝতে পারবেন। তখন থেকে সতর্ক হয়ে যেতে হবে, তখন আরও একটু পরিষ্কার করে বোঝা যাবে যে কী হতে চলেছে। যাই হোক, ভিডিওটিকে একটি অবশ্যই লাইক করে দেখতে থাকুন যদি আপডেটটি আপনাদের ভালো লেগে থাকে। তো আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইরান, তার পাশাপাশি আফগানিস্তান, ওখানে প্রচুর পরিমাণে মেঘের জমায়েত রয়েছে এবং সেগুলো আস্তে আস্তে এদিকে চলে আসবে, যার জন্য এই 4 তারিখে যেটা হবে, এখানে আবার বৃষ্টিপাত, তুষারপাত শুরু হবে। এমনিতেই মেঘলা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আর আমাদের পাহাড়ি অঞ্চলেও কিছু অংশে মেঘলা আকাশ এখনও রয়েছে, সেখানে মাঝে মাঝে বৃষ্টিপাতও হচ্ছে। যারা যারা ওখান থেকে দেখছেন, উত্তরবঙ্গ থেকে ওই জায়গাগুলো থেকে, অবশ্যই জানাবেন। আসাম থেকে যারা দেখছেন যে আপনাদের এলাকায় আকাশ পরিষ্কার না মেঘলা আকাশ, এবং বৃষ্টিপাত আপনাদের এলাকায় হয়েছে কি হয়নি। বাংলাদেশেও মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে ঢাকা এবং চট্টগ্রাম এগুলোতে কোথাও কোথাও একটু মেঘলা মেঘলা আকাশ কোনো কোনো অংশে দেখা যেতে পারে, কিন্তু বৃষ্টিপাত হবে এমন গ্যারান্টি নেই। তবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। চলুন এবারে আমরা বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখাবো। এখন পরের দিকে তো হবেই। এখন কি হতে পারে, এখন তো শুষ্ক আবহাওয়া থাকবে, যেহেতু এদিকে মেঘগুলো যাচ্ছে, তাই এই অংশটাতে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা রয়েছে। দেখুন শুষ্ক আবহাওয়া কিন্তু আসতে শুরু করছে। এখনও বঙ্গোপসাগরে জলীয় বাষ্প ঢোকে নেই, সেগুলো কবে থেকে শুরু হতে পারে সেগুলো দেখাবো, দেখতে থাকুন। ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করবেন। অনেকে লাইক করছেন না, শুধু দেখছেন, অবশ্যই লাইক করবেন। তাহলে এই ভিডিও অনেকের কাছে পৌঁছে যাবে, ইউটিউবে যে সিস্টেম, তাহলে অনেকেই জানতে পারবেন। সবসময় তো চ্যানেলে সার্চ করে দেখা সম্ভব নয়, আপনাদের শেয়ার বা লাইকের মাধ্যমেও অনেকের কাছে এগুলো পৌঁছে যায়, তারাও কিন্তু কিছুটা উপকৃত হয়। আপনাদের সঠিক আপডেট দেওয়ার আমরা চেষ্টা করি, তবে আপডেটে আপনাদের পরিবর্তন নিয়মিত দেখেন, কারণ এটাই হয়। তাই আলিপুর আবহাওয়া দপ্তর বা ভারতীয় মৌসুম ভবনও ডেলি কিন্তু আপডেটটা পরিবর্তন করে করেই দেয়, কারণ পরিবর্তন আবহাওয়াতে সবসময়তেই হয়। আজ যেখানে বলা হচ্ছে বৃষ্টিপাত, দেখা যাচ্ছে তার আশেপাশে বৃষ্টিপাত হয়ে আবার পরিবর্তন হচ্ছে, তাই এগুলো চলতেই থাকে। তাই নিয়মিত আপডেট আমাদেরও দিতে হয় এবং ভারতীয় মৌসুম ভবন, আলিপুর আবহাওয়া দপ্তর এরাও দিতে থাকে। তাই না হলে তো এক সপ্তাহ আগে দিলে ব্যাপারটা মিটে যেত, কিন্তু দিয়ে মাসে 4টে করে আপডেট দিলেই হতো, কিন্তু তা নয়, প্রত্যেক দিনই আপডেট দিতে হয়, দুবেলা 3 বেলা করে আপডেট দিতে হয়। দেখুন 7 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলের দিকে কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে, কিন্তু বড় বৃষ্টিপাত এগুলো লাইট, এখানে কিন্তু কোনো বজ্রসেল তৈরি হচ্ছে না, বজ্রসেল তৈরি হবে পরে। আপাতত লাইট রেন উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের আশেপাশে এবং তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু অংশে হতে পারে। উত্তরবঙ্গে সিকিম সংলগ্ন এলাকাতে কিছু কিছু মাঝে মাঝে মেঘলা আকাশ। হ্যাঁ, 9 তারিখ থেকে পরিবর্তন পাওয়া যাচ্ছে, 2-1 জায়গায় বজ্রসেল তৈরি হতে পারে আমাদের বীরভূম এবং তার সঙ্গে বর্ধমানের আশেপাশে কিছু অংশে। দেখুন এখানে দেখাবো, এখানে বজ্রসেল থাকবে, এই দেখুন বজ্রসেল হতে পারে, কিন্তু বিরাট আকারের নয়। এগুলো সব কিন্তু কম কম। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, খুলনা, বরিশাল এই অংশগুলিতে একটু আধটু করে, কারণ জলীয় হাওয়া দেখুন এবার থেকে এখান থেকে ঢোকা শুরু হয়ে যাচ্ছে, আর শুষ্ক হাওয়াগুলো তখন তার আগে এসে থাকবে, ফলে এগুলো কন্ট্রাডিকশন হবে ধীরে ধীরে। গরমটাও বেড়ে যাবে অনেকটা ওই সময়কালে, তখন এগুলো হবে। 10 তারিখের দিকে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে গাঙ্গেয় 9-10-এর মধ্যে হালকা টাইপের বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেড়ে গেলে এগুলো পরিবর্তন আরও বেশি করে হয়ে যেতে পারে। এগুলো থাকলো। এরপরে 11-12 আমাদের উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম এবং উত্তরবঙ্গে বিভিন্ন অংশে বৃষ্টিপাতের ব্যাপারটা থাকবে। এই অংশগুলিতে বৃষ্টিপাত হবে, যেটা বিগত কয়েকটা আপডেট থেকে আমাদের দেখাচ্ছি যে 11-12 তারিখের দিক থেকে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং 2-1 জায়গায় শিলা বৃষ্টিপাতও হতে পারে। এখানে ঝোড়ো হাওয়াও কিন্তু থাকবে, দমকা ঝোড়ো হাওয়া, দেখুন এই যে দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু এখানে কোথাও কোথাও থাকবে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে।
তাই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অবশ্যই থাকছে, যেমন আলিপুরদুয়ারের আশেপাশে, কোচবিহারের আশেপাশে, বঙ্গাইগাঁও, পাঠশালা, গুয়াহাটি এগুলোতে, বা দক্ষিণ আসামের দিকেও হতে পারে, এবং ডিব্রুগড় সহ এই আসামের দিকে ভালো বৃষ্টিপাত কিন্তু থাকবে। ঝঞ্ঝাও মাঝে, মাঝে যেতে পারে। তাই পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। দেখুন ১২ তারিখে আবার কম দেখা যাচ্ছে। তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে। মার্চ মাসে দেখুন এখানে ৩৬ ডিগ্রি, ৩৭ ডিগ্রি তাপমাত্রা থাকবে। এই পশ্চিমের দিকে জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাতে ভালো কিন্তু ভ্যাপসা গরমও থাকবে এবং গরমও থাকবে। আর ১২ থেকে ১৩ উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাত চলে যাচ্ছে, এবং এইখানে আবার উত্তরবঙ্গে ১৩ থেকে ১৪ বৃষ্টিপাত ঝাঁকিয়ে আসবে। এখানে কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে, ঝড় বৃষ্টি টাইপের ব্যাপার থাকবে। দেখুন বজ্র সেল থাকছে। এই দিকটা প্রথমে আমাদের বলেছিলাম, এইগুলো কিন্তু প্রথমে হবে। তারপরে এগুলো আমাদের দক্ষিণ ভাগে সরে আসবে। উত্তরবঙ্গটা কমে যাবে, দক্ষিণ ভাগে সরে আসবে। তখন আমাদের দক্ষিণবঙ্গে হবে। সেটা আ বিগত কয়েকটা আপডেটে কিন্তু আমরা দেখছিলাম যে সেরকমভাবে দেখা যাচ্ছিল না, খুবই কম। কিন্তু এই যে ১৫ তারিখের আশপাশ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো দেখুন, যেগুলো দেখাচ্ছিল একটু আগে, যেগুলো বড়, বড় বৃষ্টিপাত, যেগুলো যে অনেকটা করে লাল কালার দেখুন, সবুজ কালার দেখাচ্ছে, মানে ভালো বৃষ্টিপাত, সেগুলো কমে যাবে। এবারে এই বায়ু প্রবাহ এদিকে ঘুরে যাবে। ১৪ তারিখ থেকে বাংলাদেশের পূর্ব দিকে কিছু বৃষ্টিপাত ত্রিপুরা, মিজোরামের দিক পর্যন্ত থাকবে। ১৫ তারিখ থেকে পরিবর্তন একটু করে হবে, এগুলো ঘুরতে থাকবে। ফলে এই অংশগুলিতে আবার উপকূলবর্তী এলাকাতে আগে দেখছিলেন যে প্রথম দিকে আমার ৬-৭ এর দিকে যে লাইট রেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বজ্র সেলে বৃষ্টিপাতটা হতে চাইছে। এই দেখুন বজ্র সেলে বৃষ্টিপাতটা হতে চাইছে, বুঝতে পেরেছেন? তো এই বজ্র বিদ্যুৎ মানে বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত, তার সকালবেলা থেকে কিছু থাকবে না। এটা হয়ে গেল। ১৬ তারিখে দেখুন বৃষ্টিপাতগুলো কিন্তু এবারে আ আমাদের যেটা দেখা যাচ্ছে যে ত্রিপুরা, মিজোরাম বা আসামের দিকে, কিন্তু বাংলাদেশের ঠিক ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল এগুলোতে হতে ঠিক আমাদের দক্ষিণ ভাগেও সরে আসে, এবং এই জায়গাতে কিন্তু ঘূর্ণাবর্তর মতো বা নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। ফলে বিকেল সন্ধ্যার মধ্যে ঝড় বৃষ্টি তৈরি হবে, এবং এখানে বজ্র সেল ভালোই কিন্তু থাকবে। চাষি ভাইদের সতর্ক থাকতে হবে। এখানে ব্যাপক পরিমাণে কিন্তু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে, ভালো করে দেখে নিন। ১৬ এবং ১৭ আমরা দেখতে পাচ্ছি তৃতীয় সপ্তাহে মার্চ মাসে এখানে দুর্যোগ পরিস্থিতিও তৈরি হতে পারে। চাষি ভাইদের মাথায় দেখুন, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা, মিজোরামের আশেপাশে বেশ কিছু অংশে আপাতত এগুলো আগুপিছু হতে পারে ডেটগুলো। কিন্তু একটা বৃষ্টিপাতের যে ঝোড়ো হাওয়া ইনিংস যেখানে দেবে, অনেকে বলবেন যে কালবৈশাখী হবে কিনা, ঝোড়ো হাওয়া কিন্তু এখানে থাকবে। এই দেখুন কোথাও ঝোড়ো হাওয়া থাকবে। এগুলো কিন্তু রয়েছে পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে, মানে পশ্চিমের দিকে জেলাতেও থাকতে পারে, এখানে ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও চলে আসতে পারে। তো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এখানে কিন্তু অনেকটা বজ্রবিদ্যুৎও হবে। কলকাতা, হাওড়া, হুগলি সহ মেদিনীপুর এগুলো তো থাকবে, এবং এখানে কিন্তু বৃষ্টিপাতটা মাঝারি ভারী ধরনের হতে পারে, মানে অনেকটা বৃষ্টিপাত। সুতরাং এগুলো একটু মাথায় রেখে চাষি ভাইদের এখন থেকে সতর্ক থাকতে হবে। কিন্তু বৃষ্টিপাতটা একটা না সময় হবে, হয়তো সেটা ১৮ তারিখেও হতে পারে, আবার ১৯ তারিখও হতে পারে, বা ১৫-১৬ মধ্যেও নেমে পড়তে পারে। কিন্তু ধীরে, ধীরে পরিবর্তনটা বোঝা যাবে কী হচ্ছে। কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ একটা থাকতে পারে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই রয়েছে আপডেট, প্রত্যেকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।